আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। সন হিসাবে মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। এর পরবর্তীতে দেখবেন যে সমস্ত মাসগুলো আছে, দেখবেন যে আমি যদি বাংলায় বলি তাহলে কোনো মাসের গুরুত্ব আপনি দেখাতে পারবেন না। আর যদি আমি রজব মাস বলি তাহলে আপনারা অনেকে বলতে পারবেন যে রজব মাস এটা একটা গুরুত্বপূর্ণ মাস, এইটার সাথে রসুলের মেরাজের সম্পর্ক আছে, ঠিক না? তারপরে জিলহজ মাস, এই যে চলে গেল, জিলহজ মাসকে জিলহজ দিয়েই গুরুত্ব আরোপ করতে হবে, কারণ জিলহজ মাসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদতগুলো জিলহজ মাসের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত কোন মাসে? জিলহজ মাস। রমজানের মাসের কথা তো আপনারা গুরুত্ব সবাই ভালো জানেন, আমার চেয়ে বেশি ভালো জানেন, তাই না? রমজানের গুরুত্ব আমরা সবাই জানি। তাহলে এই যে এক একটা মাসের সীমাহীন গুরুত্ব, এটা আরবি মাস হিসাবেই আমরা যদি চিহ্নিত করি তাহলে এই গুরুত্বগুলো আমাদের কাছে আরো বেশি মূল্যায়িত হবে। এই জন্য এই মাসগুলোকে একজন মুসলিম হিসাবে আমাদের হৃদয়ের সাথে একাকার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমরা বলি আমিন। মুহররম শব্দের দুইটা অর্থ হয়। এক নম্বর হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের যুগ থেকেই মুহররম সহ 4টি মাসে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো নিষিদ্ধ ছিল। এই নিষিদ্ধ থাকার কারণে যারা বিধর্মী, যারা ইসলাম বিদ্বেষী ছিল, তারা মনে করত যে একটা সুযোগ পাইছি। সুযোগটা হলো যে মুহররম এই 4টা সম্মানিত মাসে মুসলমানরা একটু নিজেদেরকে সংযত রাখবে, আর এই ফাঁকে আমরা তাদের উপরে নির্যাতন করতে পারবো, হামলা করতে পারবো, তাদের উপরে বোমা মারতে পারবো। এই কথা ভেবে তারা মুসলমানদের উপরে এই মাসে বেশি বেশি নির্যাতনের তারা পরিকল্পনা করত। পরবর্তীতে ইসলামের বিধান হলো এইটা, যে এই 4 মাস সম্মানিত এবং নিষিদ্ধ থাকার পরেও এই মাসে যদি কোনো বিধর্মী, ইসলাম বিদ্বেষীরা ইসলামের উপরে, মুসলমানদের উপরে আক্রমণ করে, তাহলে তাদের উপরে এই নিষিদ্ধ সময়ের অবস্থাটা অতিক্রম করে তাদের উপরে এই সময়ে হামলা প্রতিশোধ গ্রহণ করা যাবে। 3 মাস 4 মাস অপেক্ষা না করে এখনই তাদের কাছ থেকে প্রতিশোধ আদায় করা লাগবে বিধায় ইসলাম এই নিষিদ্ধটাকে রহিত করে ফেলেছে। কথা কি বুঝে আসছে? যেমন এখন মুহররম মাস, আমেরিকা যদি চিন্তা করত যে ইরানের লোকেরা এই মুহররম মাসে কোনো রকম প্রতিশোধ নিতে পারবে না, তাদের মিসাইল নিক্ষেপ করতে পারবে না, তাদের যে শক্তিশালী পারমাণবিক বোমা আছে এগুলো তারা ব্যবহার করতে পারবে না, তাহলে এই মাসে যারা ইসলাম বিদ্বেষী আছে তারা খুব পরিকল্পনা করে একটার পর একটা হামলা করতে পারত। ইসলাম এই বিধানটাকে রহিত করে দিছে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।